অনার এবার মিড বাজেটে লঞ্চ করে দিল তাদের খুবই দুর্দান্ত একটি ফোন। এই ফোনটি হলো অনার 90 জিটি। এই ফোনটিতে মিড বাজেটে দেওয়া হয়েছে সব থেকে বেস্ট একটা ফ্ল্যাগশিপ কিলার গেমিং প্রসেসর, সাথে দেওয়া হয়েছে ফ্ল্যাগশিপ ক্যামেরা সেটআপ, 100 ওয়াটের সুপার ফাস্ট চার্জার, আরও অনেক কিছু থাকছে এই ফোনটিতে। আজকের এই ভিডিওতে এই দুর্দান্ত ফোনটি নিয়ে ফুল ডিটেলস কথা বলবো, সাথে জানাবো ফোনটি কবে দেশের মার্কেটে লঞ্চ হবে এবং ফোনটির দাম কত হবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে এই ফোনটির আনবক্সিং দিয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে আর চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন। এই ফোনটির বক্সটি দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের একটি বক্স। বক্সটি খুললেই পাবেন কাঙ্ক্ষিত ফোনটি, তারপর পাবেন ছোট্ট একটি বক্স, বক্সের ভিতরে পাবেন সিম ইজেক্টর পিন আর একটি ট্রান্সপারেন্ট ব্যাক কভার, তারপরে পাবেন ইউএসবি টাইপ সি কেবল, পাবেন 100 ওয়াটের ফাস্ট চার্জার। এই হলো ফোনের বক্স কন্টেন্ট। এবারে কথা বলবো এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক প্যানেলটি গ্লাসের এবং এই ফোনটির ব্যাক প্যানেলে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ। এই ফোনটির দুই সাইডে কিছুটা কার্ভ, যার ফলে হাতে নিলে হ্যান্ডস-অন ফিল ভালো পাবেন এবং এই ফোনটির বডি ফ্রেমটি হলো অ্যালুমিনিয়াম ফ্রেমের। আর এই ফোনটির নিচের দিকে পাবেন সিম কার্ড ট্রে, মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট আর স্পিকার গ্রিল। আর ডান সাইডে পাবেন পাওয়ার বাটন এবং ভলিউম লকার, বাম সাইড ফুল ফাঁকা। আর ফোনটির উপরের দিকে পাবেন স্পিকার, মাইক্রোফোন, আয়ার ব্লাস্টার। আর এই ফোনটির ফ্রন্টে থাকছে একটি মিডল কনসোল সেলফি ক্যামেরা। ওভারঅল এই ফোনটির লুক ও ডিজাইন আমার কাছে বেশ ভালো লেগেছে। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.7 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস ওএলইডি ডিসপ্লে, সাথে থাকছে 120 হার্টজের রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেটির পিপিআই ডেনসিটি হলো 436 আর ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হলো 2600 নিটস। এখানে 2600 নিটস পিক ব্রাইটনেস থাকার ফলে আপনি ডে লাইটও এই ডিসপ্লেতে কোনো প্রকার ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। আর যারা মোবাইলে প্রচুর গেমিং করে থাকেন তারা 120 হার্টজের রিফ্রেশ রেট থাকার ফলে গেমিংয়ের সময় বাটার স্মুথ পারফরমেন্স পাবেন এবং যারা মোবাইলে প্রচুর ভিডিও দেখতে ভালোবাসেন তারাও দুর্দান্ত ভিডিও উপভোগ করতে পারবেন। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। আগেই বলেছি এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হচ্ছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের। এই সেন্সরটি হলো সনি IMX 906 সেন্সর। এখানে দেওয়া হয়েছে ওএসএস সাপোর্ট, এর অ্যাপাচার f2.0। এখানে দেওয়া হয়েছে 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স আর একটি ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K তে 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এই বাজেটের ফোন হিসেবে আপনি ভালো কোয়ালিটির ফটোগ্রাফি করতে পারবেন। চলুন এবার এই ফোনটির কিছু ফটো স্যাম্পল দেখে আসি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি কেমন। এখানে সেলফির জন্য পাবেন 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়েও আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন আর এখানেও আপনি ভালো কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। এবারে কথা বলবো এই ফোনটির অন্যতম হাইলাইটেড অপশন অর্থাৎ এর পারফরমেন্স নিয়ে। এই ফোনটিতে পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের 8 Gen 2 প্রসেসর। এই প্রসেসরটি 4 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটির আপ টু ক্লক স্পিড 3.2 গিগাহার্টজ। এখানে আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে যে কোনো ধরনের হাই সেটিংসের গেমগুলো আপনি স্মুথলি খেলতে পারবেন। পাবজি, ফ্রি ফায়ারের মতো গেমগুলো তো খেলতেই পারবেন, সাথে জেনশন ইম্প্যাক্টের মতো হাই গ্রাফিক্সের গেমগুলোও খেলতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 13, এর ব্যাকএন্ডে থাকছে ম্যাজিক ওএস 7.2। এখানে সিকিউরিটির জন্য থাকছে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই সেন্সরটি কিন্তু খুবই ফাস্ট। আর ব্যাটারির জন্য থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে থাকছে 100 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এখানে 0 থেকে 100% চার্জ আপনি 32 মিনিটে ফুল করে নিতে পারবেন, সাথে থাকছে 5 ওয়াটের একটি রিভার্স চার্জিং এর সাপোর্ট। এই ফোনটি মার্কেটে আপনি 3টি কালার ভেরিয়েন্টে পাবেন, ব্ল্যাক, ব্লু এবং গোল্ড। এই ফোনটির থিকনেস হলো 7.19 মিলিমিটার, ওয়েট হলো 185 গ্রাম, যার ফলে ফোনটা বেশ হালকা এবং পাতলাও বলা যায়, যার ফলে আপনি হ্যান্ডস অন ফিল ভালো পাবেন। আর এই ফোনটিতে কোনো এক্সট্রা ডেডিকেটেড মাইক্রো SD কার্ড স্লট দেওয়া হয়নি। এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR5X র্যাম, সাথে থাকছে UFS 4.0 স্টোরেজ, যার ফলে এই ফোনটি র্যাম এবং রোম স্পিড কিন্তু খুবই ফাস্ট হবে। আর এই ফোনটিকে গেমিং ইনহ্যান্স করার জন্য দেওয়া হয়েছে C1 চিপসেট, যার ফলে গেমিং এর সময় আপনি আরো স্মুথ পারফরমেন্স পাবেন। এই ফোনটি মার্কেটে 4টি র্যাম ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। এবারে জানিয়ে দিব এই ফোনটি কত দামে লঞ্চ হয়েছে এবং এই ফোনটি কবে বাংলাদেশের মার্কেটে লঞ্চ হতে পারে এবং বাংলাদেশে এই ফোনটির দাম কত হবে। এই ফোনটির বেস ভেরিয়েন্ট অর্থাৎ 12256GB ভেরিয়েন্টটি চাইনিজ টাকায় লঞ্চ করা হয়েছে 2599 ইউয়ান, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 39,944 টাকা। এবং এই ফোনটি 16256GB ভেরিয়েন্টটি চাইনিজ টাকায় লঞ্চ করা হয়েছে 2899 ইউয়ান, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায়
44,555 টাকা এবং এর 16/512 জিবি ভেরিয়েন্টটি লঞ্চ করা হয়েছে 3199 ইউয়ানে, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 49,166 টাকা এবং এর 1TB/24 জিবি ভেরিয়েন্টটি লঞ্চ করা হয়েছে 3699 ইউয়ানে, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 56,851 টাকা। এই ফোনটি আনঅফিসিয়ালভাবে বাংলাদেশের মার্কেটে এই ডিসেম্বরের শেষের দিকেই পাওয়া যাবে এবং এই ফোনটির আনঅফিসিয়াল এর বেস ভেরিয়েন্টটির দাম হতে পারে 50,000 টাকার আশেপাশে, আর এর আপার ভেরিয়েন্টগুলোর দাম আরেকটু বেশি হবে। আর এই ফোনটি অফিসিয়ালভাবেও বাংলাদেশের মার্কেটে লঞ্চ করবে অনার, তবে অফিসিয়াল লঞ্চ হতে অনেকটা লেট হবে। অফিসিয়াল 2024 সালের মার্চ মাসের দিকে বাংলাদেশে লঞ্চ হতে পারে, আর অফিসিয়াল এই ফোনটির দাম হবে এর বেস ভেরিয়েন্ট প্রায় 60,000 টাকার আশেপাশে। আমার মনে হয় যারা অফিসিয়াল কিনতে চান তাদের জন্য ওয়েট করতে হবে, তবে যারা আনঅফিসিয়ালভাবে এই ফোনটি কিনতে চান তারা ডিসেম্বরের শেষের দিকেই পেয়ে যাবেন। এখন এই ফোনটি আপনার কাছে এই দামে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে পারেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।